যারা আহলে হাদিসদেরকে শায়েখ মানেন তারা এই আহলে হাদিসের এই শায়েখের তিলাওয়াতটা শুনুন, তারপরে কিছু কথা বলছি। অর্থাৎ সে যে তিলাওয়াত করতেছে, মানে আমার মনে হয় যে সে নতুন একটা কোরআন শরীফ আবিষ্কার করতেছে। শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লিল্লাযী খালাকাল মাউতা হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল ওয়াদীদুল গফূর الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرج। তখন সম্পূর্ণ তেলাওয়াত শুনতে পারলেন। যারা হাফেজ বা যারা আলেম তারা বলতে পারবে যে আসলে তেলাওয়াতে ভুল কোথায় বা কোন জায়গায় ভুল করতেছে, এবং যারা আম পাবলিক তারা হয়তো বা বুঝতে পারবে না। আমি বুঝিয়ে দিচ্ছি যে সে যে তেলাওয়াত করতেছে শুধু মনে করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে যা বলতেছে ভাই কোরআন শরীফের ভিতরেই নাই। যাই হোক, আসলে কোরআন শরীফ কারোর জন্য রহমত, কারোর জন্য লানত। অর্থাৎ কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করে জান্নাতে যাবে, আবার কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করে জাহান্নামে যাবে। এটা হচ্ছে জাহান্নামের একটা নিদর্শন। অর্থাৎ পিছনে কি কোনো হাফেজ নাই, কোনো আলেম নাই, তারা কি ভুল ধরতে পারতেছে না? অথচ এরা হচ্ছে আহলে হাদিসের শায়েখ। কিছু বলবো না, আপনার মন্তব্য আপনি করে যান। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।